হয়েছে তোর? মা বিশ্বাস করো, আমি একদম এখন ঠিক আছি, তুমি চিন্তা করো না। আমি ঠিক আছে, আমি এখন আসছি, ঠিক আছে? দীপু, দীপু, এবার দেখি দীপু তুই কিভাবে পালিয়ে যেতে পারিস। দীপু! মা! 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 ও মা! আগো! মা! কি হলো? দাদা! ও মা! দাদা! মা! এই দেখো হাতটা দেখালাম আর মা অজ্ঞান হয়ে গেল। মা বোধহয় রেগে গেছে যে পিকু আমাকে হাতটা দিল মাকে না দিয়ে। ঠিক আছে, আমি নয় পিকুকে বলি যে মাকে আরেকটা হাত দিয়ে দিক, তাই না? আরে কি সব বাজে বাজে কথা বলছো বলো তো? তুমি যাও, কাউকে ডেকে নিও, এক্ষুনি যাও, তাড়াতাড়ি যাও। কিছু ভুল করলাম? মা চোখটা খোলো না। আসছি। মা! মা গো! মা কি হলো? জল তুমি দীপু, কি হয়েছে রে? ওই রঙ্গনা মা সেন্সলেস হয়ে গেছে, তুমি সরো প্লিজ, যেতে দাও আমাকে, যেতে দাও। সেন্সলেস? সেন্সলেস হয়ে গেছে? একটু আগে তো নর্মাল ছিল, হঠাৎ কি হলো দিদির? মাগো, আমি ওনাদের সাথে কি করে যোগাযোগ করব বলো তো? বলো না মা, বলো না। ও দাদু বলো না, তুমি বলো। ওই মানুষটার এত বড় ক্ষতি হয়ে যাবে জেনে ওই মানুষটাকে বাঁচাতে পারবো না, বলো তো কি করি আমি এখন, কি করি? ওই ফোন নাম্বারের কার্ডটা দেখি তো। এটা কিছুই বোঝার উপায় নেই গো মা গো, কিছু একটা উপায় বের করে দাও মা, কিছু একটা উপায় বের করে দাও। আমায় যে ওনাকে বাঁচাতেই হবে। আমি তো তোমার পায়ে সিঁদুর রেখে গেছিলাম বলো, তোমার উপর ভার দিয়ে গেছিলাম যাতে আমার স্মৃতি সিঁদুর অক্ষয় হয়। তুমি আমার এইটুকু কথা রাখবে তো মা? বলো না, আমাকে একটা পথ দেখাও না মা, পথ দেখাও, পথ দেখাও মা, পথ দেখাও। ওনয়ন কি করছিস তুই? দিদি ভাই এরকম করিস না। ওনয়ন কি করছিসটা কি? এক কাজ করো, তুমি এখানে তোমার নাম, ঠিকানা, পেশেন্টের নাম আর পেশেন্টের সাথে তোমার রিলেশন লেখো। না, আমি যে ওনার নাম ধাম কিছুই জানি না। সে কি, ফর্ম ফিল আপ করতে হবে তো। আমি ছেলেটির বাবার সঙ্গে কথা বলেছি, ওকে আমি অ্যাডমিশনের জন্য সমস্ত টাকা পয়সা নিয়ে আসতে বলেছি। তোমাকে আর টাকা পয়সা দিতে হচ্ছে না। ওইখানে নিশ্চয়ই দৃপ্তবাবুর নাম ঠিকানা সব লেখা থাকবে। পেয়েছি মা, উপায় পেয়েছি। তুমি সত্যি সত্যি জ্ঞান হারিয়েছো দিদি, নাকি দীপুটাকে ঘাবড়ে দেওয়ার জন্য এসব নাটক শুরু করেছো? হ্যাঁ, যাই বল, তোমাকে তো ভাই আমার বিশ্বাস হয় না। আমাকে ধরে ফেলা অত সহজ নয় প্রতিমা। তুমি যতই নিজেকে চালাক ভাবো, আমার কাছে তুমি কিছুই না। এক কাজ করি বুঝলে, একটু পরখ করেই দেখি যে তুমি সত্যি সত্যি অজ্ঞান হয়েছো কিনা। যদি তুমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গিয়ে থাকো দিদি,
তাহলে তো তুমি বুঝতেই পারছো না যে আমার হাতে এখন একটা ভাঙা কাচের টুকরো, আর সেটা আমি তোমার গলায় চেপে ধরে আছি। যে কোনো সময় এটা তোমার গলায় বসে যেতে পারে। এই রে প্রতিমা, এটা আবার কি করছে? বসিয়ে দিই, কি বলো দিদি? বসাই? ও তো সত্যি সত্যি চাপ দিচ্ছে। মদের নেশায় পাগল হয়ে গেল নাকি? কি মুশকিল, কেউ আসছে না কেন এখনো? অনেক হয়েছে, এবার উঠে বসেই পারো দিদি। দীপুর সামনে অন্তত একবার তোমার এই মুখোশটা আমি খুলে দিতে চাই। মা, 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 তুমি চোখটা খোলো না মা। মামাজি, তুমি একটু ডক্টরটা ডেকে নিছো প্লিজ। মামাজি, তুমি দাঁড়িয়ে কেন আছো? তুমি একটু ডক্টর ডেকে নিছো প্লিজ। কল ডক্টর, এক্ষুনি যাও। আরে এত টেনশন করার কি আছে? কুল ডাউন ভাগ্নে, আর কিছুক্ষণের মধ্যে যদি জ্ঞান না ফিরে, আই কল দ্য ডক্টর। স্ট্রেস থেকে হয়েছে, রিল্যাক্স। মামাজি, তুমি বুঝতে পারছো না, মার এখন যা হয়েছে সেটা আমার জন্য হয়েছে। আর যদি মার কিছু হয়েছে, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি প্লিজ ডক্টর ডেকে নিয়ে এসো এক্ষুনি, প্লিজ যাও। ও মা গো, চোখটা খোলো না মা। দীপু, আমার দীপু। ও মা, এই তো আমি। দেখো, মা, তুমি ঠিক আছো? দীপু কপালে হাত রাখতেই কেমন অদ্ভুতভাবে সংযুক্তার জ্ঞান ফিরে এলো না। কি হলো ব্যাপারটা? দীপুকে হাতে রাখার জন্য অজ্ঞান হওয়ার ভান করেনি তো? নয়, যাসনি, দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? কি পাগলামি করছিস তুই? পথ চিনিস না? তাদের বাড়ি জানিস যে তুই যাচ্ছিস? আমি ঠিক ওনাদের কাছে পৌঁছে যাব, তোমরা চিন্তা করো না। তোমরা শুধু মা বিশালাক্ষীকে ডাকো, যেন আমি ওনার বিপদ হওয়ার আগেই ওনার কাছে পৌঁছাতে পারি, যেন ওনাকে রক্ষা করতে পারি। মা, নয়ন, আমার কথাটা শোন না। আমি বলছি তুই যাস না, তুই আবার আঘাত পাবি। ওরা যে ধরনের মানুষ, তোর উপকার তারা বুঝবে না। ওরা তোকে অপমান করবে, কষ্ট দেবে। এটা জেনেও আমি তোকে অচেনা পথে যেতে দিই কি করে বলতো? আমি তো ওদের আমার উপকার বোঝাতে যাচ্ছি না দাদু, আমি তো যাচ্ছি আমার স্বামীর প্রাণ বাঁচাতে। আর মা বিশালাক্ষীর ওপর আমার সিঁদুরের ভার দিয়েছি বলে এই তো নয় যে আমি চুপচাপ বসে থাকবো। তাই কি হয় বলো? ওই সিঁদুর রক্ষার জন্যই তো আমাকে ওনার কাছে ছুটে যেতে হবে। অগ্নি সাক্ষী করে বিয়ে করার সময় একা তো উনি আমার রক্ষার দায়িত্ব নেননি, আমিও তো ওনার দায়িত্ব নিয়েছিলাম যে ওনার বিপদ এলে ওনাকে আগলে দাঁড়াবো। উনি ওনার কথা ফিরিয়ে নিতে পারেন, কিন্তু আমি তা পারবো না দাদু। আগুনকে সাক্ষী রেখে মা বিশালাক্ষীর সামনে আমি যে শপথ নিয়েছি, সেই শপথ না রাখলে যে আমি মিথ্যাবাদী হয়ে যাব দাদু। তোমরা কি চাও যে তোমাদের নয়ন মিথ্যাবাদী হোক? আই এম সরি মা, তোমার যা হয়েছে সেটা আমার জন্য হয়েছে। আই এম সরি, আই এম রিয়েলি সরি। প্লিজ তুমি রাগ করতে কেন আমার উপর, প্লিজ। আস্তে 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 আস্তে। দীপু, কি হয়েছে তোর? আমার বল, তুই কেন আমাকে অ্যাভয়েড করছিস? বল, তুই কি লুকোচ্ছিস আমার কাছ থেকে? তুই আমার সঙ্গে এরকম বিহেভ করছিস বলেই তোমার মাথাটা ঘুরে গেছে না? কি হয়েছে তোর দীপু, বল। না না, লুকোবো কেন? লুকোনোর মতো তো কিছু হয়নি মা। মা তুমি রেস্ট নাও, আমি আসছি মা। দীপু, বৌমার তো জ্ঞান ফিরে এসেছে, ওকে একটু বিশ্রাম করতে হবে তো।
চলো 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 চলো, ঘর ফাঁকা করো, চলে এসো চলে এসো। জব্বর প্ল্যান দিয়েছিলি ফিকি। একটা ব্যাপারে আমি নিশ্চিন্ত হলাম জানিস, দীপু আমার হাতের মুঠোতেই আছে। বাবা, আমি কি তোকে খারাপ প্ল্যান দেবো দিদি? হ্যাঁ, একটা ব্যাপারে আমার খুব চিন্তা হচ্ছে জানিস, দীপু কিছু একটা আমার কাছে লুকোচ্ছে। কি লুকোচ্ছে? দাদু দাদু আমাকে একটিবার যেতে দাও, দয়া করে আটকেও নে, দয়া করে আটকেও নে। আজকে যদি আমি ওনাকে বাঁচাতে না পারি তাহলে আমি নিজের চোখের দিকে চোখ রেখে তাকাতে পারবো না দাদু। মা, এইটুকু আমার কথা রাখো মা, আমাকে একটিবার যেতে দাও, দোহাই তোমাদের, আমাকে আজকে আটকেও নে। ওকে যেতে দিন বাবা। এ তুমি কি বলছো? ঠিকই বলছি বাবা, আমি জানি আমরা নয়নকে আটকাতে পারবো না। যে মেয়ে অন্যের বিপদ দেখলে তাকে না বাঁচানো পর্যন্ত শান্তি পায় না, সেই মেয়ে নিজের স্বামীর বিপদের ইঙ্গিত পেয়ে কি করে চুপ করে থাকতে পারে বাবা? আমার নয়ন শ্বশুর বাড়ি যাবে, কিন্তু শ্বশুর বাড়ি গেলে ওকে তো আর যেমন তেমন ভাবে যেতে দেওয়া যায় না বাবা। শ্বশুর বাড়ি গেলে আমার নয়ন সে বাড়ির বউয়ের মতোই যাবে। আয় আমার সাথে। আয় না, দাঁড়া দেখি এখানে। ধন নয়ন, এই বেনারসি আর জোর পড়ে তুই তো শ্বশুর বাড়ি যাবি। কিন্তু এইভাবে ওনাদের বাড়িতে গেলে যে অশান্তি আরো বাড়বে মা। উনি যে আমাকে স্ত্রী হিসেবে মানেনি নে। তুই তো মানিস, তুই তো তাকে স্বামী বলে মানিস নয়ন, আর তার জন্যই তো তাকে বাঁচাতে যাচ্ছিস তুই। একটা কথা মনে রাখিস, যার যার ধর্ম তার তার কাছে। এই জোরের বাঁধন যতদিন অটুট থাকবে ততদিন তোদের সম্পর্ক অটুট থাকবে মা। সে জামাই চাক আর না চাক। কথাতেই বলে রে মা, জন্ম মৃত্যু আর বিয়ে তিন বিধাতা নিয়ে। মানুষ যবে জন্মায় তবেই যে তার নিয়তিতে লেখা হয়ে যায় যে গাঁট ছাড়া কার সাথে বাঁধা হবে। অত সহজে সে বন্ধন কাটবার নয় রে মা। ওর দিকে বড় শখ ছিল জানিস, তোকে এরকম ভাবে সাজিয়ে কুচিয়ে জামাইয়ের হাতে দিয়ে বিদায় করবো তোকে। জামাইয়ের হাত দুখানা ধরে বলবো, বাবা ও নয়নকে ভালো রেখো, খেয়াল রেখো মেয়েটা। সে শখ তো পূর্ণ হলো না, তাই তোকে এমনি করে যেতে দিতে হচ্ছে। আমি জানি না তোকে কোন অজানা ভবিতব্যের দিকে ঠেলে দিচ্ছি, শুধু একটুকু জানি
মা বিশালা কি আছে, তিনি সব দেখছেন, তিনি তো রক্ষা করবেন। তোমাদের ছেড়ে যেতে যে আমারও বুকটা ফেটে যাচ্ছে মা, কিন্তু কি করব বলো, আমার যে উপায় নেই। জানি রে মা, তাই জন্যই তো বাধা দিচ্ছি না তোকে আমি। আমার এই সাদা শাড়িখানা দেখছিস না, মেয়েদের জীবনে বড় অভিশাপ, এটা বড় অভিশাপ। মা হয়ে কি করে চাই বল যে মেয়ের জীবনে এরকম অভিশপ্ত হোক? শ্যামা, নিজের স্বামীকে বাঁচা, নিজের শাক আর সিঁদুরকে বাঁচা। দাঁড়ানো, এই কটা টাকা রাখ, এই টাকা কটা তোর পথে কাজে লাগবে। পরের ভালো করতে চলে সে ত্রিনয়নী, ত্রিনয়নী, মাগো, মনে তো এতটা জোর দিলে, এবার শুধু আশীর্বাদ করো মা, আমি যেন ওনার কাজ অবধি পৌঁছাতে পারি। সিরিয়াসলি মানে দীপ তো মায়ের জন্য কি করছিল? মা 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 আমার জন্য আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না মা। বলো মা, তোমার কিছু হয়নি মা? such a fool, দিদি যে পুরোটা সুপার একটা অ্যাক্টিং করে গেল, বুঝতেই পারো না। হ্যাটস অফ টু হার। সত্যি মা, সত্যি মানে তোমার এই ওয়ার্ল্ড ক্লাস বেস্ট অ্যাক্টিং এর জন্য তোমাকে আমি একটা অস্কার দিয়ে দেবো। And there goes the award. এক মিনিট, তোমরা প্লিজ হাসিটা একটু থামাবে? কেন রে, তোর কি হলো? আচ্ছা মা, তুমি শিওর যে দীপ তো বুঝতে পারেনি তুমি সত্যি সত্যি সেন্সলেসটা হওনি? ও অ্যাক্টিং করছিল না তো? আচ্ছা ভাই বলছি, মানে এইভাবে ভাবার কারণটা কি? দেখে যে দীপ তো প্রথম থেকে কেমন একটা অদ্ভুত বিহেভিয়ার করছিল না, মাকে কেমন একটা অ্যাভয়েড করছিল না, তারপর হঠাৎ করে আবার সব কিছু ঠিক হয়ে গেল, ও আগের মতো মা মা করে গলে গেল। ভাই এই বিষয়টা কিন্তু আমি মেলাতে পারছি না। চিন্তা করিস না পিকু, তৃপ্ত অভিনয় করছিল না, ওর কনসার্নটা জেনুইন। আচ্ছা মা, তুমি এতটা শিওর হচ্ছ কি করে? কারণ আমি নিজে অভিনয় করি, আর আমি জানি কে অভিনয় করছে আর কে অভিনয় করছে না। দীপ্ত ইজ আ ভেরি জেনুইন পার্সন, ও খুব সৎ ছেলে, ওর রাগটাও সৎ, অভিমানটাও সৎ, ভালোবাসাও সৎ, কেয়ার কনসার্ন এভরিথিং ইজ, আই এম কোয়াইট শিওর ও অভিনয় করছিল না। দীপ্তকে নিয়ে আমার কোনো টেনশন নেই, ও আমার হাতে মুঠো, যেমন চালাবো তেমন চলবে। টেনশনটা আমার অন্য জায়গায়। ও কি লুকোচ্ছে আমার কাছে? কেন বলছিল যে ওর জন্য আমার কিছু হয়ে গেলে ও নিজেকে ক্ষমা করতে পারবে না? কি করেছে ও যে আমার কাছে লুকিয়ে যাচ্ছে? বড় বৌমা, তাড়াতাড়ি এসো, গুরুদেব এসেছেন। ও মাই গড, এখন আবার গুরুদেব এলো? না জানি কি আবার উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। আমি খুব জরুরি দরকারে এখানে ছুটে এসেছি, আমার একটা উপকার করবেন? আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কি হয়েছে ত্রিনয়নী, তুমি এমন কেন করছো? কি উপকার করতে হবে বলো? আমার যে দীপ্তবাবুর ঠিকানাটা খুব দরকার, আমাকে একটু জোগাড় করে দেবেন, আমার খুব দরকার। না,
তপব্রত বাবুদের বাড়ির ঠিকানা তোমাকে দেওয়া যাবে না। আমার যে দীপ্ত বাবুর কাছে পৌঁছানোটা খুব জরুরি। হতে পারে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আমাকে ওনাদের ঠিকানা বা যোগাযোগের নম্বর কিছু একটা দিন। আমার যে সত্যি খুব দরকার ডাক্তারবাবু, খুব দরকার। তুলুন, আপনি তুলুন ওকে, ওকে তুলুন। ত্রিনয়নী ওঠো। শোনো, আমার কাছে অনুনয় বিনয় করে কোনো লাভ হবে না। এটা একটা ক্লিনিক, এখান থেকে পেশেন্টদের ডিটেলস বাইরের কাউকে দেওয়ার কোনো নিয়ম নেই। ওকে বেরিয়ে যেতে বলুন।